প্রিয় শিক্ষার্থী, ঈদের আমেজ কাটতে না কাটতেই আমি তোমাদের জন্য অনলাইন ক্লাসে আসছি। তো আশা রাখি তোমরা অবশ্যই ঈদ উদযাপন করেছো খুব ভালোভাবেই। আর তোমাদেরকে আবারও ঈদ মোবারক জানিয়ে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। যে গত 2 ক্লাস ছিল তোমাদের সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা ও অসমতা চ্যাপ্টারের পরমাণু সম্পর্কিত বিষয় নিয়ে আমরা ওইটা আলোচনা করেছি এবং তোমাদের এটার উপর ভিত্তি করে অনেকগুলো ম্যাথস আমরা করে দিয়েছি। আর এখন এরই ধারাবাহিকতায় আমরা আজ আলোচনা করব পরমাণুর বৈশিষ্ট্যগুলো নিয়ে। আর এই পরমাণুর বৈশিষ্ট্য অর্থাৎ এখানে আমরা বলতে পারি প্রপার্টিস অফ অ্যাবসোলিউট ভ্যালু এর অনেকগুলো কিন্তু প্রপার্টিস আছে। এর মধ্য থেকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রপার্টিস এগুলো আমি এখন লিখে এগুলো প্রুফ করে দেব। তো শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো আমি কি করে এগুলো করছি এবং সেটা মনোযোগ সহকারে। দেখো, শুরুতেই আমি তোমাদের একটা প্রপার্টিস এখানে লিখছি, সাথে সাথে সেটা আমরা প্রুফ করে দিব। একটা প্রপার্টিস হচ্ছে এখানে এ বি বিলংস টু আর হলে প্রমাণ করো যে আমরা এখানে কি লিখতেছি, মানে মডুলাস অফ এ বি ইকুয়াল টু মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি। আমরা কি প্রমাণ করব? একটা প্রপার্টিস এখানে কি লিখলাম আমি, মডুলাস অফ এ বি ইকুয়াল টু কি আছে, মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি, সেটা আমরা প্রমাণ করব। শুরুতেই এখানে যা দেয়া আছে লিখলাম, এ বি বিলংস টু আর, দ্যাট মিনস হচ্ছে কি এখানে এ ও বি হচ্ছে এখানে বাস্তব সংখ্যা। আর এখন আমরা এখানে প্রমাণ করার জন্য লিখলাম এ বি। আমরা মডুলাস অফ এ বি দিয়ে আমরা কি দিলাম, এখানে স্কয়ার দিয়ে দিলাম। তো মডুলাস অফ এ বি স্কয়ার, তারপরে এখানে কি আসছে আমরা লিখতে পারি এখানে এ বি স্কয়ার। কেন না, এটা কেন লিখলাম? কারণ আমরা জানি, আমরা এখানে যদি সাইড নোট ইউজ করি, কারণ আমরা জানি মডুলাস অফ এক্স স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার। তারপরে এখানে কি আসছে, আমরা এখানে পার্ট পার্ট করে লিখলাম। এখানে আবার কি করলাম, মডুলাস নিয়ে আসলাম আমাদের ওই প্রপার্টিসটা প্রমাণের জন্য, প্রমাণের সুবিধার জন্য এখানে আমরা কি করলাম, মডুলাসটা নিয়ে আসলাম। কোন নিয়ম অনুযায়ী? এই যে আমরা একটু আগে এখানে ইউজ করেছি আমরা মডুলাস অফ এক্স স্কয়ার ইকুয়াল টু কি এক্স স্কয়ার। তার মানে এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা ফাইনালি আমরা যেটা করতে পারি, এখানে আমরা লিখবো এখানে মডুলাস অফ এ বি স্কয়ার, মডুলাস অফ এ বি স্কয়ার ইকুয়াল টু, অর্থাৎ এই দুইটাকে আমরা একসাথে দিয়ে স্কয়ার দিয়ে দিলাম। তার মানে উভয় পাশের স্কয়ার ক্যান্সেল, অর্থাৎ উভয় পাশে আমরা কি করলাম, স্কয়ার রুট নিয়ে নিলাম। তারপরে এখানে কি পাইলাম, মডুলাস অফ এ বি ইকুয়াল টু মডুলাস অফ এ ইনটু মডুলাস অফ বি। তাহলে এটা প্রুফ হয়ে গেল আমাদের। তো এখন আমরা একটা বৈশিষ্ট্য লিখলাম, একটা প্রুফ করলাম। এখন আমরা আরেকটা বৈশিষ্ট্য লিখতে যাচ্ছি এবং সেটা প্রুফ করব। অবশ্যই শিক্ষার্থীরা তোমরা সেটা বুঝতে পারছো ভালো করে। এখন খেয়াল করো, আমরা আরেকটা বৈশিষ্ট্য এখন লিখবো। এই বৈশিষ্ট্যটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে এটা এসেছে। 2 নম্বর, এ বি বিলংস টু আর হলে প্রমাণ করো যে মডুলাস অফ এ প্লাস বি লেস দেন ইকুয়াল টু মডুলাস অফ বি। মডুলাস অফ এ প্লাস বি লেস দেন ইকুয়াল টু কি আছে এখানে, মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। এটা প্রমাণ করব আমরা। দেয়া আছে, আমরা লিখলাম এ বি বিলংস টু আর, এ আর বি
যদি বাস্তব সংখ্যা হয়, এরপরে এটা প্রমাণটা করবো আমরা একটু ভিন্ন স্টাইলে, মানে আগের এটার মতো না। তো এই প্রপার্টিসের প্রমাণ কিন্তু অনেকভাবে আমরা করতে পারি। যাই হোক, আমি একটা নিয়ম এখানে আলোচনা করছি, বাকিগুলো তোমরা দেখলেও পারবে। আর এই নিয়মটা আমার কাছে সহজ মনে হয়। মডুলাস অফ এ, অর্থাৎ ডান দিকে যা আছে তা আমি লিখলাম, লিখে এখানে আমি হোল স্কোয়ার দিলাম। তার মানে এটাকে এ এবং এটাকে বি ধরবো, অর্থাৎ মডুলাস অফ এটাকে এ এবং মডুলাস অফ বিটাকে আমরা বি ধরবো। বি ধরে যদি আমরা এখন প্রমাণ করি, অর্থাৎ মডুলাস অফ এ প্লাস বি হোল স্কোয়ার কি আসে এখানে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি বি স্কোয়ার। তার মানে এখানে আমাদের বাম পাশে যা আছে তা আমরা রেখে দিব। মডুলাস অফ স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার আমরা জানি। আবার ওই এক নম্বরে, অর্থাৎ আমি এক নম্বর প্রপার্টিসে যা ছিল, মানে কি ছিল, মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি সমান কি ছিল, মডুলাস অফ এ বি প্লাস এখানে হলো কি আমাদের বি স্কোয়ার। এখন আমরা এখানে যে কাজটা করব, এখানে একটু খেয়াল করা দরকার। আমি এখানে ইকুয়াল সাইন আছে, বাট আমি এখানে কোনো সাইন এখানে লিখি নাই। এখানে আছে মডুলাস অফ এ বি, আমি এখানে দিয়ে দিলাম কি এ বি। তার মানে এখানে আমরা একটা জিনিস আমরা জানি, মডুলাস অফ এ বি গ্রেটার দেন অর ইকুয়াল টু এ বি। গ্রেটার দেন অর ইকুয়াল টু কি হয়, এ বি হয়। দেখ আমরা এটা প্রমাণ করার পরে আমি এই জিনিসটা নিয়ে তোমাদের একটু এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দেব, তখন তোমরা এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে কেন সেটা হয়। মডুলাস অফ এ বি গ্রেটার দেন অর ইকুয়াল টু এ বি কেন হয় আমি তোমাদের ধারণা দিয়ে দিব। তার মানে এখানে আছে মডুলাস অফ এ বি, আমরা এখানে এ বি লিখলাম। তার মানে আমরা এখানে অবশ্যই চিহ্নটা কি হয়ে যাবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু হয়ে গেল। এখন পরবর্তী লাইন, এখন তো আমরা সিরিয়ালি যা আসবে তা আমরা লিখতে পারবো। আমরা এখানে লিখতে পারতেছি মডুলাস অফ এ মডুলাস অফ বি হোল স্কোয়ার, আর এদিকে ডান দিকে কি হয়ে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। সিম্পল এ প্লাস বি হোল স্কোয়ার মডুলাস অফ এ ওই আমরা আবার এখানে কি লিখলাম, মানে এ প্লাস বি হোল স্কোয়ার জায়গায় লিখলাম মডুলাস অফ এ প্লাস বি হোল স্কোয়ার। কেননা মডুলাস অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন আমরা যে কাজটা করব, উভয় পাশে কি নিয়ে নেব, বর্গমূল নিয়ে নেব। আমরা যদি উভয় পাশে বর্গমূল নিয়ে নেই, তাহলে কি দাঁড়ায়, মানে উভয় পাশে স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। মডুলাস অফ এ প্লাস মডুলাস বি গ্রেটার দেন অর ইকুয়াল টু এ প্লাস বি মডুলাস অফ এ প্লাস বি। এখন আমরা পক্ষান্তর করে ফেলবো, ফাইনাল স্টেপ। তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে গেল, মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। তার মানে আমরা কি করলাম, এটা প্রমাণও কিন্তু করে ফেললাম ইজিলি। তোমরা একটু খেয়াল করো, তার মানে আমরা এখানে যে ইউজ করেছি আমরা মডুলাস অফ এ বি গ্রেটার দেন অর ইকুয়াল টু এ বি, তোমরা এই যে প্রমাণ করলাম, এটা আসার আগে তোমরা সেটা ইজিলি বুঝতে পারছো। আমি তোমাদের প্রমাণ করার সময় বলেছিলাম মডুলাস অফ এ বি গ্রেটার দেন অর ইকুয়াল টু এ বি, এটা আমরা দেখাই দেবো কিরকম হয়। দেখ, তাহলে আমি এখানে মুছে ফেলতেছি। এটা যদি আমরা করতে চাই, আমরা কি দেখাতে চাচ্ছি, মডুলাস অফ এ বি গ্রেটার দেন অর ইকুয়াল টু এ বি হয়। যদি এ সমান আমরা -3, বি সমান আমরা 2 ধরি, তাহলে কি দেখা যায়, তাহলে -3 ইন্টু -3 ইন্টু 2, তাহলে -3 ইন্টু 2 ইকুয়াল টু কি আসছে -6। আর আমরা এই পরমাণের ডেফিনেশন অনুযায়ী, এই পরমাণের ডেফিনেশন অনুযায়ী মডুলাস অফ -6 আমরা প্রথম ক্লাসে শিখেছি, এটা মডুলাস অফ -6 মানে হচ্ছে 6। এখন এটা হচ্ছে কি সমান আমাদের মডুলাস অফ এ বি ইকুয়াল টু, আর এখন যদি আমরা এই এ বি বের করতে চাই, এ ইকুয়াল টু কি ধরেছি -3, বি ইকুয়াল টু কি ধরেছি 2 - 6। তার মানে এই দুইটা যদি আমরা কম্পেয়ার করি,
এই দুইটা কম্পেয়ার করে কি দাঁড়াইলো 6 গ্রেটার দেন অর ইকুয়াল টু -6, তার মানে এখানে এটা আমাদের ঠিক আছে। সেই বইতে আমরা এই আরেকটা উদাহরণ আমরা বলতে হবে, আমরা এখনই বলে ফেলি যেহেতু এটার মতো এখানে আরেকটা জিনিস আছে, আমরা আরেকটা প্রপার্টিজ যখন প্রমাণ করবো সেটা লাগবে, যেহেতু এটা প্রায় একই রকম এই জন্য আমি তোমাদের সেটা এখনই সেটা আমি উদাহরণের সাহায্যে এখানে বুঝিয়ে দিচ্ছি। তো অর্থাৎ এখানে যদি কি হয়, অর্থাৎ মাইনাস মডুলাস অফ এ বি লেস দেন অর ইকুয়াল টু এ বি হয়, তখন এ ইকুয়াল টু যদি আমরা -3 বি ইকুয়াল টু -2, অর্থাৎ এটা সকল বাস্তব সংখ্যার জন্য কিন্তু সত্য। যে কোনো বাস্তব সংখ্যা নিয়ে তুমি সেটা দেখতে পারো, অবশ্যই সেটা সত্য হবে, ঠিক আগের এটাও এরকম সত্য হবে। তার মানে আমরা যদি এটা এখন দেখিয়ে দিই, এখানে মাইনাস মডুলাস অফ এ বি -3, একটা মাইনাস দিয়ে আমরা দিই এখানে 2, তাহলে -6, তাহলে কি আসলো এখানে -6 আসলো। আর এখানে এ বি সমান তাহলে -3 × 2, তাহলে -6 আসলো। এখানে কি পাইছি আমরা, হ্যাঁ -6 পাইছি, আর এখানে আমরা কি পাইছি -6, তাহলে দুইটা কি হয়ে গেল এখানে ইকুয়াল হয়ে গেল, ঠিক আছে না? এখানে দুইটা আমরা কি পাইছি এখানে ইকুয়াল আমরা পেলাম এখানে। তার মানে এখন লেস দেন যদি আমাদের দেখাতে হয়, ইকুয়াল তো ঠিক আছে, লেস দেন অর ইকুয়াল টু। এখন যদি আমাদের এখানে আমরা লেস দেন দেখাইতে চাই, তাহলে আমরা এখানে কি করব? লেস দেন দেখাইতে চাইলে যে জিনিসটা আমরা করব, এর মান 3 ধরলাম, তাহলে এখানে কি আসবে এর মান যদি আমরা 3 ধরি, আমরা যেহেতু এখানে সকল বাস্তব সংখ্যার জন্য সেটা সত্য, তার মানে এ গুলো যদি আমরা এখানে 3 দেখাই, তাহলে 3 × 6 -6, এখন আর কি আসবে, তাহলে দুইটা আমরা এখানে পজিটিভ নিলাম, দুইটা যদি পজিটিভ হয় তাহলে ইজিলি আমরা বুঝতে পারি এখানে -3 × 2, তাহলে কি আসতেছে এখানে -6, আর এখানে কি আসতেছে 3 × 2 6, তাহলে স্বাভাবিক এই যে এখানে দুইটা আমরা লিখতে পারি -6 লেস দেন 6, তাহলে এখানে আমরা লেস দেনও কিন্তু দেখাতে পারলাম। যাই হোক, তাহলে দুইটা আমি এখানে আলোচনা করলাম, মানে এই প্রপার্টিসটা আমরা পরবর্তী আরেকটা প্রপার্টিস যখন প্রমাণ করব এটা কাজে লাগবে। তো দুইটা প্রপার্টিস আমরা প্রমাণ করলাম। এখন 2 নম্বর প্রপার্টিস যেটা প্রমাণ করেছিলাম ওইটার মতো করি, মানে ওইটার সাহায্য নিয়ে আমরা আরেকটা প্রপার্টিস প্রমাণ করব। এই তো আগেরটার সাথে কি পার্থক্য, আগের এখানে প্লাস ছিল আর বাকি সব কিন্তু ঠিক আছে। সেম স্টাইলে আমরা যদি প্রমাণ করতে চাই তাহলে আমরা কি লিখবো, এখন a - b তাহলে এখন কি আসলো, এটাকে a আর -b টাকে আমরা b ধরলাম, তাহলে এখানে কি দাঁড়াইলো মডুলাস অফ a + b। তাহলে আমরা 2 নম্বরে আমরা কি প্রমাণ করেছিলাম, অর্থাৎ 2 নম্বর প্রপার্টিস আমরা কি প্রমাণ করেছিলাম, মানে মডুলাস অফ a + b ইকুয়াল টু কি ছিল, লেস দেন অর ইকুয়াল টু মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b ছিল। আমরা যদি এখানে সাইড নোট ইউজ করি, মডুলাস অফ x + y লেস দেন অর ইকুয়াল টু মডুলাস অফ x প্লাস মডুলাস অফ y আমরা এখানে দিয়ে দিতে পারি। এখন আরেকটা জিনিস আমরা কিন্তু জানি, মানে মডুলাসের ক্ষেত্রে বা প্রমাণের ক্ষেত্রে তার ডেফিনেশন অনুযায়ী, বা আমরা প্রথম ক্লাসে সেটা কিন্তু আমরা প্রমাণ করে দেখে দিয়েছিলাম তার ডেফিনেশনটা কি, এবং তার সাহায্যে আমরা অঙ্ক কিন্তু করেছিলাম। মাইনাস প্রমাণ, মাইনাস কখনো কি হয় না, মাইনাস মানটা অল টাইম সেটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। তার মানে সেটাও কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। আমরা সেটা কি করে ফেললাম, প্রমাণ করে ফেললাম। কি আসলো, মডুলাস অফ a - b লেস দেন অর ইকুয়াল টু মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b। তাহলে আমরা তিনটে প্রপার্টিস প্রমাণ করলাম। এখন আরেকটা প্রপার্টিস আমরা এখন প্রমাণ করব, সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সেই প্রপার্টিসটা হচ্ছে আমাদের 4 নম্বর লিখে আমরা লিখতে পারি। ও আমি তো মুছিয়ে দিয়েছি, দেখ তোমরা অবশ্যই সেটা করতে পারছো বা বুঝতে পারছো। গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটার সাথে এটা পার্থক্যটা হচ্ছে এখানে কোথায়, a - b গ্রেটার দেন অর ইকুয়াল টু
আর এখানে একটা মাইনাস থাকবে, এখানে একটা কি থাকবে, হোল নোট থাকবে। এটা আমরা এখন প্রমাণ করব 4 নম্বর। আমরা 3টা করেছি, এটা আমরা কি কয় নম্বর আছে, 4 নম্বর। তাহলে এটা প্রমাণ করার জন্য ডান দিকে যা আছে ওইটা থেকে আমরা এখন শুরু করব। ডান দিকে কি আছে, মডুলাস অফ a মাইনাস মডুলাস অফ b হোল মোড। এখন আমরা এখানে স্কয়ার দিয়ে দিলাম। তাহলে আমরা জানি আমরা টোটাল এটাকে আমরা a হিসেবে চিন্তা করলাম বা x হিসেবে চিন্তা করলাম। তাহলে মডুলাস অফ x হোল স্কয়ার কি জানি আমরা, x স্কয়ার। তাহলে আমরা এখানে x স্কয়ার আমরা এখানে দিয়ে দিলাম। বাম দিকের অংশগুলো আমি লিখতেছি না, আমি শুধু ডান দিকেরটা লিখতেছি। তোমরা এখানে পাশাপাশি লিখতে পারো, না লিখলেও হবে। তো মডুলাস অফ a মাইনাস মডুলাস অফ b হোল স্কয়ার, দ্যাট মিন্স এটাকে a এবং এটাকে যদি আমরা b হিসেবে চিন্তা করি তাহলে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান কি হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সিম্পল, আমরা এখানে যা লিখলাম। আবার আমরা লিখতে পারি এখানে, আমরা আরেকটা জানি, আমরা এই প্রথম প্রপার্টিজ যখন প্রমাণ করেছি তখন সেটা ইউজ করেছি আমরা মডুলাস অফ x স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার। তার মানে সেম হইতো আমরা এখানে লিখতে পারি x স্কয়ার। আবার 1 নম্বরে আমরা কি প্রমাণ করেছিলাম, মডুলাস অফ a ইনটু মডুলাস অফ b সমান কি ছিল, মডুলাস অফ ab। আর এখানে লিখলাম আমরা b স্কয়ার। এখন আরেকটা জিনিস, এখন তো আমরা সমান দিব না। এই যে আমরা এই 3 নম্বর প্রপার্টিজ প্রমাণ করতে আমরা বলেছিলাম মডুলাস অফ ab গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ab হয়, কিন্তু মাইনাস থাকলে সেটা কি হয়ে যায়, লেস দ্যান অর ইকুয়াল টু হয়। কেন হয় সেটা কিন্তু আমি তোমাদের সেটা এখানে বুঝিয়ে দিলাম। তার মানে এখানে কি হবে, লেস দ্যান অর ইকুয়াল টু, আর এখানে কি হবে, মডুলাস সাইনটা আমরা উঠাই ফেললাম। তার মানে আবার সেটা কি হয়ে গেল, এখানে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। কি লিখলাম এখানে আমরা, a মাইনাস b হোল স্কয়ার। আমি কিন্তু এখানে বাম দিকে কিন্তু এই জিনিসটা লিখি নাই, না লিখলেও কিন্তু হবে, তোমরা লিখলেও এটা চলবে, লিখলেও ভালোই হবে। তাহলে এখানে আমরা কি পাইতেছি, এখন আমি বাম দিকে যেটা লিখতেছি মডুলাস অফ a মাইনাস মডুলাস অফ b হোল মোড হোল স্কয়ার, আর এদিকে লেস দ্যান অর ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার। আমরা যদি সেটা মডুলাসের মাধ্যমে দেই তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। তার মানে কি আসলো, উভয় পাশে স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গেল। যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে মডুলাস অফ a মাইনাস মডুলাস অফ b লেস দ্যান অর ইকুয়াল টু a মাইনাস b। এখন আমরা এটা নিয়ে আসলাম a মাইনাস b, তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে গেল, হোল মোড মাইনাস b হোল মোড, প্রমাণিত। তার মানে আমরা যে 4 নম্বর একটা বৈশিষ্ট্য লিখেছিলাম প্রমাণের, তাহলে এই 4 নম্বরের প্রমাণের বৈশিষ্ট্যটা আমরা এখন সলভ করে গেলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা অবশ্যই এগুলো ভালো করে বুঝতে পারছো। এখন আমরা এই পরমমান সম্পর্কিত আজকে ক্লাস আমি শেষ করে দিব। এই পরমমান সম্পর্কিত খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথস করানোর পরে সেটা আমি শেষ করে দিচ্ছি। এবং এইরকম মানে একই রকম এই নিয়ম অনুযায়ী অনেকগুলো অঙ্ক আছে, কিন্তু বা একটা নিয়ম জানলেও আমরা এখানে সবকটা নিয়মে আমরা করতে পারবো। তোমাদের বইয়ে মানে এক্সারসাইজ 1A এক্সারসাইজ 1A এক্সারসাইজ 1A 12 1 কি বলছে এখানে, আমি এখানে প্রশ্নটা লিখে দিচ্ছি। x minus 1 less than 1/10 হলে প্রমাণ করো যে মডুলাস অফ x স্কয়ার minus 1 less than 2 into 1/100। এটা আমরা কি করব, প্রমাণ করব। তো এটাও কিন্তু আমরা বেশ কয়েকটা নিয়মে আমরা প্রমাণ করতে পারি। আমি তোমাদের সামনে একটা নিয়ম এখানে নিয়ে আসছি, এই একটা নিয়মের সাহায্যে আমি এখানে প্রমাণ করে দেব। আশা রাখি তোমাদের সেটা ভালো লাগবে এবং আমার কাছে ওইটাই কিন্তু অনেক সহজ মনে হয়। তো শুরুতেই
যা দেয়া আছে তা লিখে ফেললাম। তোমাদের মনে আছে কি আমরা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসে অসমতা চিহ্ন দেয়া থাকলে কি করে আমরা অসমতা চিহ্ন বাদ দিয়ে আমরা লিখতে পারি, অর্থাৎ পরমাণ চিহ্ন অসমতা বাদ দিয়ে না, পরমাণ চিহ্ন ব্যতীত আমরা একটা অসমতাকে প্রকাশ করতে পারি, সেই নিয়মগুলো কিন্তু আমরা শিখেছিলাম। এখন আবার সেটা আমি রিপিট করছি এখানে। তো এখানে <1/10 এই পরমাণ চিহ্নটুকু উঠাইতে গেলে আমরা যে কাজটা করি, ডান দিকে যে সংখ্যা থাকে এই সংখ্যাটা মাইনাস দিয়ে আমরা লিখে যে চিহ্ন থাকে সেই চিহ্ন লিখে মডুলাসের ভিতরে যা থাকে তা আমরা লিখে দিই, এরপরে ধনাত্মক সংখ্যা। এখন +1 আমরা চাইতেছি কি এই 1টাকে আউট করতে। এখানে তো আমরা এলসিএম নিয়ে তাহলে কি আসবে, আমাদের 10 আসলো, +10 তাহলে 9/10, এটা ইজিলি করতে পারবে তোমরা। আর এখানে কি আসলো 11/10, এলসিএম নেওয়ার পরে 11/10 আসবে, কিন্তু আমাদের প্রমাণে আছে কিন্তু এখানে x² - 1, তাহলে x² নিয়ে আসতে গেলে এখানে স্কয়ার করতে হবে। তাহলে এই তিনটা অংশকে আমরা এখন কি করব, স্কয়ার করে দিব। উপরে অংশটুকু আমি এখানে মুছিয়ে দিচ্ছি, এখানে মুছিয়ে দিলাম এগুলো। তার মানে এখানে তো আমরা স্কয়ার করি 9/10 হোল স্কয়ার x² 11/10 হোল স্কয়ার। কেন করলাম আমরা এখানে স্কয়ার করার কারণটা হলো আমাদের প্রমাণে আছে কিন্তু মডুলাস অফ x² - 1, আগে x² আসতে হবে, এরপরে 1 আমরা মাইনাস করব। তাহলে এখানে 81/100, আবার আমি একসাথে 1 দিয়ে দিলাম -1, কারণ x² এর সাথে কি আসতে হবে, -1 আসতে হবে। তার মানে এখন আমি দিয়ে দিলাম 100, এখানে -1 কি দিয়ে দিলাম, আমরা এখানে -1 দিয়ে দিলাম। এখানে এলসিএম নিলাম, তাহলে এখানে থাকলো কি -19, এখানে x² - 1, এখানে কি থাকলো 21/100। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা যে প্রমাণ করব, প্রমাণে কিন্তু এখানে নিয়ে আসতে হবে মডুলাস অফ x² - 1 আর 21/100। তার মানেটা কি, 21/100 এখানে যদি -21/100 থাকতো তাহলে সেটা আমরা ইজিলি লিখতে পারতাম। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এখানে লিখে ফেললাম এটা, এই মডুলাস অফ x² - 1 <21/100 লিখে ফেললাম, মানে ফাইনাল স্টেপ কিন্তু আমি লিখে ফেলছি। তারপর আমরা এখানে প্রমাণও দিয়ে দিলাম। কিন্তু এটা হওয়ার জন্য আমাদের যা দরকার, এখানে কিন্তু এই জিনিসটা লিখতে হবে। কেননা আমরা জানি মডুলাস চিহ্ন উঠাইতে গেলে 21/100 - 21/100 দিতে হবে, কিন্তু এখানে প্রশ্ন হলো এখানে -19/100, এখানে -21/100, দুইটা কি সমান নাকি, এটা কি সম্ভব লিখা? এটা যদি এখানে সমান চিহ্ন থাকতো তাহলে কিন্তু সম্ভব হইতো না। এখানে যেহেতু এই লেস দেন চিহ্ন আছে সেই জন্য কিন্তু সম্ভব। মাইনাস এখানে কি বোঝালো, -19/100 থেকে x² - 1 হচ্ছে বড়। যেমন আমি তোমাদের একটা উদাহরণ সাহায্যে এখানে বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে লিখলাম 5 <x, মানে 5 থেকে x বড়, 5 থেকে x বড়। দ্যাট মিন্স হচ্ছে কি 5 থেকে যত ছোট সংখ্যা আছে সবগুলো থেকে সে বড়। তাহলে আমরা বলতে পারি 1 <x, 1 থেকে x বড় হবে, 4 <x, 4 থেকে সেটা বড় হবে, কারণ এখানে আমি বলে দিয়েছি x টা হচ্ছে 5 থেকে বড়। তাহলে 5 থেকে ছোট যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা অবশ্যই x থেকে কি হবে, x থেকে ছোট হবে। তার মানে আমরা এখানে লিখতে পারলাম -19/100 এর জায়গায় -21/100। কেন না -19/100 হচ্ছে কি -21/100 থেকে বড়, অর্থাৎ -21/100 তার থেকে ছোট। যেহেতু এইটা থেকে এটা ছোট, তাহলে এইটা থেকে এটা বড়, তাহলে তার থেকে ছোট একটা সংখ্যা থেকে সেটা কি হলো, অবশ্যই বড় হবে। এখানে আমরা সাইড নোটটা দিয়ে দিব, আমরা লিখতে পারি -21/100 -19/100। তাহলে আমাদের প্রুফ হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের সাথে থাকলাম। তো
তো আমরা পরবর্তী ক্লাস আবার নিয়ে আসবো। তাহলে আজকে আমি যেগুলো করে দিলাম, এখানে প্রপার্টিজ সম্পর্কে আলোচনা করলাম এবং প্রুফ করলাম এবং একটা ম্যাথস আমরা করে দিলাম। ওই নিয়ম অনুযায়ী তোমরা অনুশীলনী যতগুলো অঙ্ক করতে পারবে সবগুলো অঙ্ক তোমরা করে ফেলবে। ওকে, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখনও কিন্তু ঈদের আমেজ রয়ে গেছে। ঈদ নিয়ে তোমরা অনেকেই ব্যস্ত আছো, তো আমি বলবো এর পাশাপাশি পড়ালেখাটা চালিয়ে যাওয়া দরকার। তাহলে তোমরা আবারও তোমাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।